হ্যালো ভিউয়ার্স, শুরু করব ক্লাস 12-এর সেমিস্টার 3-র অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস থেকে এমসিকিউ প্রশ্নোত্তর। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি ভোকেশনাল স্কিলের ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3-এর 1 ও 2 সেশন। আজকে শুরু করব 3 নম্বর ইউনিটের 3 এবং 4 নম্বর সেশন। তাহলে আমরা দেখি 3 নম্বর ইউনিটে 3 এবং 4 নম্বর সেশন কি আছে। দেখো এখানে 3 নম্বর ইউনিটে ট্রান্সমিশন মিশনে 3 নম্বর সেশন আছে সার্ভিসিং অফ ডিফারেন্সিয়াল ইউনিট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট, আর 4 নম্বর সেশন আছে ট্রান্সমিশন সিস্টেম, গিয়ারবক্সের ট্রান্সমিশন সিস্টেম অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। আমরা এখান থেকে কি ধরনের এমসিকিউ সেমিস্টার 3-তে আসতে পারে সেগুলো আমরা দেখব। তার আগে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। পরীক্ষায় আসার মতো প্রশ্ন সেখানে আলোচনা করা হয়েছে। চলো শুরু করি ইউনিট 3-র 3 নাম্বার সেশন থেকে এমসিকিউ। তাহলে দেখো 3 নাম্বার সেশনে আছে সার্ভিসিং অফ ডিফারেন্সিয়াল ইউনিট অ্যান্ড অ্যাডজাস্টমেন্টস, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইউনিটের সার্ভিসিং এবং সমন্বয়। এখান থেকে এমসিকিউ প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখো যে গাড়িতে ডিফারেন্সিয়ালের মূল উদ্দেশ্য কি। অপশানগুলো দেখো, অপশানগুলো আছে যে ক অপশান আছে ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা, খ হচ্ছে জ্বালানি খরচ করা, আর গ হচ্ছে যে বাঁক নেওয়ার সময় চাকাগুলিকে ভিন্ন গতিতে ঘোরানোর সুযোগ করে দেওয়া, আর ঘ হচ্ছে স্টিয়ারিং অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করা। তাহলে সঠিক উত্তর হবে একের অপশন গ, অর্থাৎ বাঁক নেওয়ার সময় চাকাগুলিকে বিভিন্ন গতিতে ঘোরানোর সুযোগ করে দেওয়া। 2 নম্বরের প্রশ্ন যে নিচের কোন গিয়ারটি ডিফারেন্সিয়ালের অংশ নয়। অপশানগুলো দেখো ক্রাউন গিয়ার, সান গিয়ার, স্টার গিয়ার আর ড্রাইভ গিয়ার। সঠিক উত্তর হবে অপশন ঘ, ড্রাইভ গিয়ার। এরপরে চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে আছে ডিফারেন্সিয়াল ইউনিটের প্রধান কাজ কি। ডিফারেন্সিয়াল ইউনিটের প্রধান কাজ কি। অপশানগুলো দেখো, অপশান এ আছে ইঞ্জিন ঠান্ডা করা, অপশান বি আছে ব্যাটারি চার্জ করা, এবং অপশান সি আছে দুটি চাকার মধ্যে ভিন্ন গতিতে ঘূর্ণনের সুযোগ দেওয়া, আর ডি হচ্ছে ব্রেক প্রয়োগ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ দুটি চাকার মধ্যে ভিন্ন গতিতে ঘূর্ণনের সুযোগ দেওয়া। 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটা আগের বছর সেমিস্টার 3-তে এসেছে। দেখো 2025 সেমিস্টার 3-তে এসেছে। প্রশ্নটা ছিল যখন একটি গাড়ি বাঁক নেয় তখন কোন চাকাগুলি কম দূরত্ব অতিক্রম করে। 4টা অপশান আছে দেখো, ফ্রন্ট হুইল অর্থাৎ সামনের চাকা, খ হচ্ছে পেছনের চাকা বা রিয়ার হুইলস, গ হচ্ছে ভেতরের চাকা বা ইনসাইড হুইলস, ঘ হচ্ছে বাইরের চাকা বা আউটসাইড হুইলস। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ভেতরের চাকা বা ইনসাইড হুইল। এরপরে পরের প্রশ্ন চলে যাব। দেখো এটাও 2025 সালে এসছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। প্রশ্নটা ছিল এরকম যে একটি তীব্র বাঁক নেওয়ার সময় যদি একটি গাড়ির ডিফারেন্সিয়াল ইউনিট ত্রুটিপূর্ণ হয়ে চাকাগুলোকে বিভিন্ন গতিতে ঘুরতে না দেয় তাহলে গাড়ির জন্য সবচেয়ে সম্ভাব্য তাৎক্ষণিক পরিণতি কী হবে। অপশানগুলো দেখো, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, মসৃণ যাত্রার মান, সি হচ্ছে যে দ্রুত ত্বরণ, আর ডি হচ্ছে অতিরিক্ত টায়ার স্ক্র্যাপিং বা স্কিপিং এবং ড্রাইভ ট্রেন উপাদানগুলোর উপর চাপ। তাহলে 5-এর সঠিক উত্তর হবে অপশন ডি, অতিরিক্ত টায়ার স্কিপিং এবং ড্রাইভ ট্রেন উপাদানগুলোর উপর চাপ। 6 নম্বরের প্রশ্ন যে ডিফারেন্সিয়াল সাধারণত কোথায় থাকে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি, রেয়ার অ্যাক্সেলের মধ্যে ডিফারেন্সিয়াল সাধারণত থাকে। 7 নম্বরের প্রশ্ন ডিফারেন্সিয়াল সার্ভিসিংয়ের সময় প্রথমে কি পরীক্ষা করা উচিত।
ডিফারেন্সিয়াল যখন সার্ভিসিং করব তখন প্রথমে কি পরীক্ষা করব, হর্ন না ডিফারেন্সিয়াল অয়েলের স্তর না ওয়াইপার না ব্যাটারির জল? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ডিফারেন্সিয়াল অয়েলের স্তরটা প্রথমেই আমরা পরীক্ষা করে নেব। এরপরে 8 নম্বরের প্রশ্ন, ডিফারেন্সিয়ালে কোন ধরনের লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়? কোন ধরনের লুব্রিক্যান্ট ব্যবহার করা হয়? এখানে ব্যবহার করা হবে যে গিয়ার অয়েল। 9 নম্বরের প্রশ্ন, ডিফারেন্সিয়াল অয়েলের প্রধান কাজ কি? দেখো অপশনগুলো, ইঞ্জিন চালু করা, গিয়ারকে লুব্রিকেট ও ঠান্ডা রাখা, সি হচ্ছে ব্রেক শক্তিশালী করা, আর ডি হচ্ছে জ্বালানি সরবরাহ করা। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ারকে লুব্রিকেট ও ঠান্ডা রাখা। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে ব্যাকল্যাশ অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্য কি? ব্যাকল্যাশের অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্য, অপশনগুলো দেখো, টায়ারের চাপ বাড়ানো, অপশন বি আছে রিং গিয়ার ও পিনিয়ন গিয়ার এর সঠিক ফাঁক বজায় রাখা, সি হচ্ছে ইঞ্জিনের আরপিএম বাড়ানো, আর ডি হচ্ছে ক্লাচ টাইট করা। তাহলে 10-এর সঠিক উত্তর হবে অপশন বি, রিং গিয়ার ও পিনিয়ন গিয়ার এর সঠিক ফাঁক বজায় রাখা। এটাই হচ্ছে ব্যাকল্যাশ অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্য। এরপরে পরের প্রশ্ন 11 নম্বর, যে ব্যাকল্যাশ বেশি হলে কি সমস্যা হতে পারে? অপশন এ, গিয়ার থেকে শব্দ হবে, বি হচ্ছে ব্যাটারি চার্জ হবে না, সি হচ্ছে ব্রেক কাজ করবে না, আর ডি হচ্ছে স্টিয়ারিং শক্ত হবে। তাহলে 11 সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যে গিয়ার থেকে শব্দ হবে। এরপরে 12 নম্বরের প্রশ্ন, যে বিয়ারিং প্রিলোড অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্য কি? বিয়ারিং প্রিলোড অ্যাডজাস্টমেন্টের উদ্দেশ্য, অপশনগুলো দেখো, বিয়ারিংকে সঠিক চাপে ধরে রাখা, অপশন বি হচ্ছে যে টায়ার পরিবর্তন করা, অপশন সি হচ্ছে ইঞ্জিন গরম করা, অপশন ডি হচ্ছে ফুয়েল কমানো। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশন এ, যে বিয়ারিংকে সঠিক চাপে ধরে রাখা। এরপরে 13 নম্বরের প্রশ্ন, ডিফারেন্সিয়াল সার্ভিসিংয়ের সময় কোন যন্ত্র দিয়ে গিয়ারের ব্যাকল্যাশ মাপা হয়? অপশনগুলো দেখো, ভার্নিয়ার ক্যালিপার, অপশন বি হচ্ছে ডায়াল গেজ, অপশন সি হচ্ছে স্টিল রুল, অপশন ডি হচ্ছে মাল্টিমিটার। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, তাহলে ডায়াল গেজ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 14 নম্বরের প্রশ্ন, যে ডিফারেন্সিয়াল অয়েলের পরিবর্তনের সময় পুরনো অয়েল সম্পূর্ণ বের করে দেওয়ার কারণ কি? যখন আমরা ডিফারেন্সিয়াল অয়েল পরিবর্তন করব তখন আগের যে তেলটা সম্পূর্ণ বের করে দেওয়া হয়, তার কারণটা কি? অপশানগুলো দেখো, ওজন কমানোর জন্য, না অপশান বি আছে ময়লা ও ধাতব কণার অপসারণের জন্য, না রং পরিবর্তনের জন্য, না গতি বাড়ানোর জন্য। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, ময়লা ও ধাতব কণা অপসারণের জন্য। এরপরে 15 নম্বরের প্রশ্ন আছে যে ডিফারেন্সিয়াল কেসে অয়েল লিক হলে কি করা উচিত? ডিফারেন্সিয়াল কেসে অয়েল লিক হলে অপশানগুলো দেখো, যে অপেক্ষা করা, অপশান বি হচ্ছে সিল ও গ্যাসকেট পরীক্ষা করে প্রয়োজনে পরিবর্তন করা, অপশান সি হচ্ছে বেশি জ্বালানি ভরা, অপশান ডি হচ্ছে টায়ার পরিবর্তন করা। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশান বি, সিল বা গ্যাসকেট পরীক্ষা করে প্রয়োজনে পরিবর্তন করা। তাহলে আমরা 3 নম্বর সেশন থেকে 15টা প্রশ্ন দেখলাম। এরপরে যাব 4 নম্বর সেশন, ইউনিট 3-র এটাই শেষ সেশন, চারটা সেশন ছিল। 4 নম্বর সেশনে আছে দুটো পার্টে আছে। এটা একটা প্রথম এ পার্টে আছে যে ট্রান্সমিশন সিস্টেম, যেটা গিয়ারবক্সের ট্রান্সমিশন সিস্টেম, আর বি হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এই সেশনের এই দুটো জিনিস থেকে আমরা এমসিকিউ প্রশ্ন দেখব। তাহলে চলো প্রথম প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন আছে, গাড়ির ড্রাইভ ট্রেনে গিয়ার বক্সের প্রাথমিক উদ্দেশ্য কি? অপশন এ আছে ইঞ্জিনের শব্দ বৃদ্ধি করা, খ হচ্ছে ইঞ্জিনের শক্তি হ্রাস করা, গ হচ্ছে বিভিন্ন প্রতিরোধকে অতিক্রম করা ও ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা, আর ঘ হচ্ছে গাড়ির দক্ষতা হ্রাস করা। তাহলে 1-এর সঠিক উত্তর হবে অপশন সি, বিভিন্ন প্রতিরোধকে অতিক্রম করা এবং ইঞ্জিনের শক্তি বৃদ্ধি করা। 2 নম্বরের প্রশ্ন, নিচের কোনটি এমন প্রতিরোধ নয় যা একটি গিয়ার বক্স কাটিয়ে উঠতে সাহায্য করে? অপশন এ ক আছে বায়ু প্রতিরোধ, খ হচ্ছে গ্রেডিয়েন্ট রেজিস্ট্যান্স, গ হচ্ছে লোড রেজিস্ট্যান্স, ঘ হচ্ছে জ্বালানি রেজিস্ট্যান্স। তার সঠিক উত্তর হবে অপশন ঘ, জ্বালানি রেজিস্ট্যান্স।
পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যে কোন উপাদানটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে স্বয়ংক্রিয়ভাবে গিয়ার অনুপাত পরিবর্তনের জন্য দায়ী? অপশানগুলো দেখো, ক্লাচ প্লেট, খ হচ্ছে টর্ক কনভার্টার, গ হচ্ছে সিঙ্ক্রোনাইজার রিং, ঘ হচ্ছে ডিফারেন্সিয়াল গিয়ার। তাহলে সঠিক উত্তর হবে অপশান ঘ, ডিফারেন্সিয়াল গিয়ার। 4 নম্বরের প্রশ্ন, এটিএফ এর সম্পূর্ণ নাম কি? তাহলে এর সঠিক উত্তর হবে যে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। এটা ভালো করে সম্পূর্ণ নামটা মনে রাখবে। এরপরে 5 প্রশ্ন আছে, স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমে কোন অংশটি ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্লাচ প্রতিস্থাপন করে? তাহলে 5 অপশানগুলো দেখো, টর্ক কনভার্টার, খ হচ্ছে গিয়ার শিফটার, ঘ হচ্ছে সিঙ্ক্রোনাইজার, ঘ হচ্ছে প্ল্যানেটারি গিয়ার। তাহলে 5 সঠিক উত্তর হবে অপশান ঘ, প্ল্যানেটারি গিয়ার। 6 নম্বরের প্রশ্ন, যে একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে প্ল্যানেটারি গিয়ারিং সিস্টেমের কাজ কি? এটা আগের বছর প্রশ্ন এসছে। অপশানগুলো দেখো, ইঞ্জিনের শক্তি নিয়ন্ত্রণ করা, খ হচ্ছে টায়ারের চাপ পরিবর্তন করা, গ হচ্ছে বিভিন্ন গিয়ার অনুপাত প্রদান করা, ঘ হচ্ছে এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণ করা। তাহলে 6 সঠিক উত্তর হবে অপশান গ, বিভিন্ন গিয়ার অনুপাত প্রদান করা। 7 নম্বরের প্রশ্ন দেখো, এটাও আগের বছর এসেছে। একটি স্বয়ংক্রিয় পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের প্রাথমিক লক্ষ্য কী? অপশান এ ড্রাইভার দ্বারা ম্যানুয়াল গিয়ার পরিবর্তন করা, অপশান বি হচ্ছে উল্লেখযোগ্যভাবে জ্বালানি খরচ বৃদ্ধি করা, অপশান সি হচ্ছে পার্কিংয়ের জন্য চাকাগুলিকে লক করা, অপশান ডি হচ্ছে গাড়ির গতি ও ইঞ্জিন লোডের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে গিয়ার পরিবর্তন করা। তাহলে 7 সঠিক উত্তর হবে অপশান ডি, গাড়ির গতি ও ইঞ্জিনের লোডের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে গিয়ার পরিবর্তন করা। তাহলে আমরা ট্রান্সমিশন থেকে 2টো প্রশ্ন আমরা পেলাম, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছে। 8 নম্বরের প্রশ্ন, গিয়ার বক্সের প্রধান কাজ কি? গিয়ার বক্সের প্রধান কাজ, প্রথম অপশান আছে যে ইঞ্জিন ঠান্ডা রাখা, অপশান বি হচ্ছে টর্ক ও গতি পরিবর্তন করা, অপশান সি হচ্ছে জ্বালানি সরবরাহ করা, অপশান ডি হচ্ছে ব্রেক নিয়ন্ত্রণ করা। তাহলে 8 সঠিক উত্তর হবে অপশান বি, টর্ক ও গতি পরিবর্তন করা। এরপরে 9 নম্বরের প্রশ্ন আছে যে ম্যানুয়াল গিয়ার বক্সে গিয়ার পরিবর্তনের জন্য কোনটি ব্যবহার করা হয়? অপশানগুলো দেখো, ক্লাচ প্যাডেল, অ্যাক্সিলেটার, ব্রেক প্যাডেল, স্টিয়ারিং। তাহলে 9 সঠিক উত্তর হবে অপশান এ, ক্লাচ প্যাডেল। এরপরে 10 নম্বরের প্রশ্ন, যে কোন গিয়ারে সর্বাধিক টর্ক পাওয়া যায়? প্রথম গিয়ার, না দ্বিতীয় গিয়ার, না তৃতীয় গিয়ার, না টপ গিয়ার? তাহলে সঠিক উত্তর হবে অপশান এ, প্রথম গিয়ারে সর্বাধিক টর্ক পাওয়া যায়। এরপর 11 নম্বর প্রশ্ন, যে সিঙ্ক্রোমেস গিয়ারবক্সের প্রধান সুবিধা কি? সিঙ্ক্রোমেস গিয়ারবক্সের প্রধান সুবিধা, অপশান এ হচ্ছে বেশি শব্দ করে, অপশান বি হচ্ছে সহজ ও মসৃণ গিয়ার পরিবর্তন, অপশান সি হচ্ছে জ্বালানি বেশি খরচ করে, অপশান ডি হচ্ছে ক্লাচের প্রয়োজন হয় না। তাহলে 11 সঠিক উত্তর হবে অপশান বি, সহজ ও মসৃণ গিয়ার পরিবর্তন। 12 নম্বরের প্রশ্ন, যে গিয়ার অনুপাত বা গিয়ার রেশিও কি নির্দেশ করে? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যে অপশানগুলো দেখো, গাড়ির ওজন, বি হচ্ছে ইনপুট ও আউটপুট গতির অনুপাত, সি হচ্ছে ইঞ্জিনের তাপমাত্রা, ডি হচ্ছে গিয়ারের আকার। তাহলে 12 সঠিক উত্তর হবে অপশান বি, ইনপুট ও আউটপুট গতির অনুপাত। 13 নম্বরের প্রশ্ন, ওভারড্রাইভ গিয়ারের সুবিধা কি? জ্বালানি খরচ বৃদ্ধি, অপশান বি হচ্ছে ইঞ্জিন আরপিএম কমিয়ে জ্বালানি সাশ্রয়, সি হচ্ছে ব্রেকিং শক্তি বাড়ানো, অপশান ডি হচ্ছে স্টিয়ারিং শক্ত করা। তাহলে 13 সঠিক উত্তর হলো অপশান বি, ইঞ্জিন আরপিএম কমিয়ে জ্বালানি সাশ্রয়। 14 নম্বরের প্রশ্ন, স্বয়ংক্রিয় ট্রান্সমিশনে ক্লাচের পরিবর্তে কি ব্যবহৃত হয়? স্বয়ংক্রিয় বলছি, এর ইংরেজি হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন। স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের ইংরেজি হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন। ক্লাচের পরিবর্তে কি ব্যবহার করা হয়?
অপশানগুলো দেখো, ফ্লাইহুইল, টর্ক কনভার্টার, ডিফারেন্সিয়াল আর ইউনিভার্সাল জয়েন্ট। তাহলে 14 সঠিক উত্তর হবে অপশন বি, টর্ক কনভার্টার। 15 নম্বর প্রশ্ন, অটোমেটিক ট্রান্সমিশনের প্রধান সুবিধা কি? যে অটোমেটিক ট্রান্সমিশনের প্রধান সুবিধা, 1 নম্বর হচ্ছে চালানো কঠিন, বি হচ্ছে যে গিয়ার নিজে নিজে পরিবর্তিত হয়, অপশন সি হচ্ছে বেশি ক্লাচ ব্যবহার করতে হয়, অপশন ডি হচ্ছে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাহলে 15 সঠিক উত্তর হবে অপশন বি, গিয়ার নিজে নিজে পরিবর্তিত হয়, অটোমেটিক তো এই জন্যই। এরপরে 16 নম্বরের প্রশ্ন, টর্ক কনভার্টার কোন শক্তি ব্যবহার করে কাজ করে? অপশন এ বায়ুচাপ, অপশন বি হাইড্রোলিক ফ্লুইড, অপশন সি হচ্ছে বিদ্যুৎ, অপশন ডি হচ্ছে বাষ্প। তাহলে 16 সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোলিক ফ্লুইড। এরপরে 17 নম্বরের প্রশ্ন, যে অটোমেটিক ট্রান্সমিশনে গিয়ার পরিবর্তন নিয়ন্ত্রণ করে কোনটি? তাহলে অপশানগুলো দেখো, ইসিইউ বা টিসিইউ, অপশান বি হচ্ছে হেডলাইট, অপশান সি হচ্ছে রেডিয়েটর, অপশান ডি হচ্ছে অল্টারনেটর। তাহলে 17 সঠিক উত্তর হবে অপশান এ, ইসিইউ বা টিসিইউ। এরপরে 18 নম্বরের প্রশ্ন, 18 নম্বরের প্রশ্নটা আছে অটোমেটিক ট্রান্সমিশনে এটিএফ এর কাজ কি? এটিএফ এর আমরা সম্পূর্ণ নাম 4 নম্বর প্রশ্নতে পড়েছি, তোমরা দেখে নেবে। তাহলে 18 হচ্ছে এটিএফ এর কাজ। প্রথম অপশান আছে শুধুমাত্র পরিষ্কার করা, অপশান বি হচ্ছে যে লুব্রিকেশন, কুলিং ও হাইড্রোলিক চাপ সৃষ্টি করা, অপশান সি হচ্ছে জ্বালানি সরবরাহ করা, অপশান ডি হচ্ছে ব্যাটারি চার্জ করা। তাহলে 18 সঠিক উত্তর হবে অপশান বি, লুব্রিকেশন, কুলিং ও হাইড্রোলিক চাপ সৃষ্টি করা। এরপরে 19 নম্বরের প্রশ্ন, 19 নম্বরের প্রশ্ন আছে যে প্ল্যানেটারি গিয়ার সেট সাধারণত কোথায় ব্যবহৃত হয়? প্ল্যানেটারি গিয়ার সেট অপশানগুলো দেখো, যে অপশান এ আছে ম্যানুয়াল গিয়ার বক্স, অপশান বি আছে অটোমেটিক ট্রান্সমিশন, অপশান সি হচ্ছে ডিফারেন্সিয়াল অনলি, অপশান ডি হচ্ছে স্টিয়ারিং গিয়ার। তাহলে 19-এর সঠিক উত্তর হবে অপশান বি, অটোমেটিক ট্রান্সমিশন। এরপরে 20 নম্বরের প্রশ্ন, যে নিচের কোনটি অটোমেটিক ট্রান্সমিশনের একটি অসুবিধা? অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা আছে অনেক, কিন্তু এর মধ্যে একটি অসুবিধা কি? অপশানগুলো দেখো, চালানো সহজ, অপশান বি হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি, সি হচ্ছে ক্লাচ ব্যবহার করতে হয়, আর অপশান ডি হচ্ছে গিয়ার পরিবর্তন ধীর। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি। তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, বাদবাকি সবই অটোমেটিক ট্রান্সমিশনে এগুলো সুবিধা। তাহলে আজ আমরা সেশন 4-এর 20টা এমসিকিউ প্রশ্ন দেখলাম, এবং এই সেশনের মাধ্যমে আমরা ভোকেশনাল স্কিলের ইউনিট 1 এবং ইউনিট 2 এবং ইউনিট 3 সমস্ত সেশনের প্রশ্ন আলোচনা শেষ করলাম। এরপরে আমরা আলোচনা করব এমপ্লয়েবিলিটি স্কিল থেকে, যে তোমাদের 5 বা 6 নম্বরের প্রশ্ন আসবে, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তোমাদের যদি এই ভোকেশনাল স্কিল থেকে প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।